আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখাবো লো কস্টে কিভাবে আপনি আমাদের হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারেন। আমরা যারা হ্যান্ড ওয়াশ তৈরি করি, অনেকে প্রিমিয়াম কোয়ালিটি করি, আবার অনেকে হ্যান্ড ওয়াশ তৈরি করি যেটা আমরা বাজারে দেখবেন যে আপনি 500 থেকে 600 টাকার ভিতরেও কিন্তু আপনি 5 লিটার হ্যান্ড ওয়াশ পাবেন, আবার 1000-1200 টাকার ভিতরেও পাবেন। কিন্তু যেহেতু আমাদের কাস্টমারের জন্য আমাদের তৈরি করতে হয়, তৈরি করার কারণে আমাদের লো কস্টে তৈরি করা যায়। সেই লো কস্ট আমি দেখাবো। শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে এসএলএস লিকুইড দেখাচ্ছি। এটা হচ্ছে এসএলএস লিকুইড, এটা এসএলএস লিকুইড। দ্বিতীয় যেটা লাগবে সেটি হচ্ছে ডিএম ওয়াটার বা র ওয়াটার। আপনারা ভালো মানের পানিটাই নেবেন, মূলত ডিস্টিল ওয়াটার যেটা, তাহলে একটু সুবিধা কি এটা স্থায়িত্ব বাড়ে এবং আপনার বানানোর জিনিসটা খুব সুন্দর হয়। আপনি পিউরিফাই যে খাবার পানি সেটা ব্যবহার করতে পারেন। 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে সোডিয়াম সালফেট বা এসএস যেটাকে বলি আমরা, সোডিয়াম সালফেট লাগবে। এসএস সোডিয়াম সালফেট আমার দরকার হবে। এরপরে লাগবে ফুড কালার। আপনি যে কোনো ধরনের ফুড কালার নিতে পারেন। এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে মূলত অয়েল বেসের কালারগুলো, ফুড কালার যেগুলো খাওয়া যায় মূলত সেই কালারগুলি আমি ফুড কালার ব্যবহার করব। এরপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পারফিউমের ভিতরে আমার কাছে যে পারফিউমগুলো আছে এটা হচ্ছে জেসমিন পারফিউম, এটা হচ্ছে মিল্ক পারফিউম। আপনি যেটাই ব্যবহার করতে পারবেন, অথবা যদি আপনি মনে করেন যে না আমি রজনীগন্ধা দিব তাও দিতে পারেন। মূলত আমি আজকে জেসমিন পারফিউমটা দিয়ে মূলত তৈরি করব। জেসমিনটা মোটামুটি ভালো চলে, এটা মানুষ গ্রহণ করে। তাই আমি শুরুতেই খালি একটা জার নিচ্ছি। এখানে একটা খালি জার, এই জারটা আমি মূলত আমার এই এসএলএস যে এই এসএলএস যেটা, এটা কিন্তু আমার নিজের তৈরি করে এসএলএস, আমি নিজে তৈরি করেছি। আপনি চাইলে নিজেও তৈরি করে নিতে পারেন, বাজার থেকে কিনতেও পারেন। তাই বলবো যে নিজে তৈরি করাটা সবচেয়ে ভালো, কষ্টটা কম পড়বে, পাশাপাশি আপনি ভালো মানের প্রোডাক্টটা পাবেন। কিনতে গেলে আপনি কিনতে পারেন, না তৈরি করতে পারেন। শুরুতে আমি একটু জিরো করে নিচ্ছি। জিরো আমি 2 কেজি আমি হ্যান্ড ওয়াশ তৈরি করবো। তাই আমি শুরুতেই এসএলএস নেব 400 গ্রাম। দেখেন আমি এসএলএস নেব 400 গ্রাম এসএলএস নিচ্ছি। 400 গ্রাম এসএলএস নেব, একটু বেশি পড়ে গেছে, 450 গ্রাম পড়ে গেছে। আমি আর উঠাচ্ছি না, আপনারা 400 গ্রাম এসএলএস নেবেন। আমি 400 গ্রাম এসএলএস নিলাম। এই 400 গ্রাম এসএলএসের ভিতরে আপনি ওয়াটার পানি নেবেন। 400 গ্রাম এসএলএসে আপনি যেহেতু 2 কেজি করবো, পানি নেব 1 কেজি 600 গ্রাম পানি নেব। আমি 1 কেজি 600 গ্রাম আমি জিরো করে নিচ্ছি। জিরো করে দেখেন আমি জিরো করছি। জিরো করার পর আমি 1 কেজি 600 গ্রাম পানি নেব। এটা অবশ্যই ডিস্টিল ওয়াটার বা পিওর ওয়াটার হতে হবে। আমি যেটা নিচ্ছি এটা একদম পিওর ওয়াটার পানিটা নিচ্ছি আমি। শেষে একটু ডিস্টিল ওয়াটার পানি নেব। আমি 1 কেজি 600 গ্রাম পানি নেব, যেহেতু আমি 2 লিটার তৈরি করে দেখাবো আপনাকে। গ্রাম হয়ে গেছে, 618 গ্রাম। মূলত মূল যে আমার মূল কাঁচামালটা কিন্তু দেখেন দেরি হয়ে গেছে। কাঁচামালটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করবে, ভালো করে মিক্স করবে। ভালো করে আপনারা মিক্স করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই প্রোডাক্টটা ভালো তৈরি হবে। একদম ভালো করে মিক্স করবে।
যেহেতু আমি একদম লো কোয়ালিটিটা বানিয়ে দেখাচ্ছি, যেহেতু আমাদের ব্যবসা করতে হয়, ব্যবসার খাতিরে আমাদের এগুলো করতে হয়। মোটামুটি মিলে গেছে বলতে গেলে। এর সাথে যেটা আমরা দেব সেটা হচ্ছে, আমি এটা রাখি এর সাথে, জিরো করে নিচ্ছি। এর সাথে আমরা দেব এসএস বা সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট 125 গ্রাম। আমি একটু ঢেলে নিচ্ছি, কারণ পড়ে যেতে পারে, বেশি পড়লে সমস্যা আছে। 125 গ্রাম আমি একটু ঢেলে দিচ্ছি, দেখি। একশো 7 গ্রাম, আরো অল্প লাগবে। সব কেমিক্যাল যেন পরিমাণ মতো হয়। আপনি কেমিক্যাল কম বেশি দিলে আপনার জিনিসটা ভালো হবে না। 23, 25 রাইট মাপ, একদম 25 হয়ে গেছে। এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে আমি মিক্স করবো, আপনার ভালো করে মিক্স করতে হবে। ভিউয়ার্স, আমার মিক্সটা কিন্তু একদম ক্লিয়ারলি হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এর সাথে আমি আগে একটু বলে রাখি যে যারা এই মিক্সটা করবেন, যদি বেশি একদম পাতলা হয়ে যায় তাহলে একটু এসিলিয়াস দিয়ে দেবেন। আর যদি ঘন হয়, ঘন হলে তো একটু পানি দিলেই হবে। এসিলিয়াস এবং তার সাথে একটু এসএস বা সোডিয়াম সালফেট দিবেন। আমারটা একটু পাতলা দেখা যাচ্ছে, দেখেন একটু পাতলা বেশি দেখা যাচ্ছে। আমি সোডিয়াম সালফেট এর সাথে একটু অ্যাড করব। হালকা একটু সোডিয়াম সালফেট আমি দিয়ে নেব। এটা 20 গ্রামের মতো হতে পারে, 20-25 গ্রামের মতো সোডিয়াম সালফেট আমি অ্যাড করে নেব। তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমি 20 গ্রামের মতো সোডিয়াম সালফেটটা নিয়েছি। পরে আমি হালকা নেড়ে দেখবেন আমার এটা কিন্তু ঘন হয়ে যাবে। ব্যাস, দেখুন যে ঘন হয়ে গেছে। আমি যে সিক্রেট কথাগুলো বলছি, সিক্রেট কথাগুলো কিন্তু আসলে আপনি সব জায়গায় পাবেন না। এখন এর সাথে আমি একটু হালকা তুলে নেব, যেহেতু আমি একই কয়েকটা ডিজাইন আমি করবো। আমি বানাচ্ছি, এখানে তুলে রাখছি মূলত একটা ফাংশনের জন্য। আমি 1 লিটার আলাদা করব, 1 লিটার রাখছি। এখানে আমি হাফ লিটার আলাদা করব। অনেকগুলো করে ফেলেছি কাজের জন্য। দেখেন মিক্সটা কেমন হয়েছে মূলত। এখন আমার যে মিশ্রণটা আছে, এটার সাথে আমি ফুড কালার দেব। দেখেন আপনার ফুড কালার দিয়ে খেয়াল রাখুন, কখনোই যেন কালারটা বেশি না পড়ে। হচ্ছে ফুড কালার, অরেঞ্জ কালার। আমি মূলত অরেঞ্জ কালারটা দেব, অরেঞ্জ কালারটা ব্যবহার করবো এই আমার লিকুইডের ভিতরে হালকা পরিমাণে। যে আমার এটা আমি
অনেক বেশি আকারে দিবেন না, আপনি আগে টেস্ট করে সুন্দর করে মিক্স করে নেবেন। এটা কিন্তু বেশি পরিমাণ যেন কখনোই না হয়, এটা খেয়াল করতে হবে, কারণ এই কালারটা বেশি পরিমাণে কেউ দেয় না। আসলে যারা বাজারে আপনি যে জিনিসগুলো পাবেন, মানে যেগুলো যারা তৈরি করে তারা দেখবেন যে হালকা একটা থাকে, বেশি থাকে না। এই যে কালারটা নেবেন, কালারটা যারা নেবেন আমি বলবো এটা অয়েল বেস কালার নেবেন। এটা কিন্তু অয়েল বেস কালার। ব্যাস, আমার কিন্তু হয়ে গেছে কালারটা। কারণ কসমেটিক্স যে কালারটা ব্যবহার হয়, কসমেটিক্স কালার সম্পূর্ণ অয়েল বেস কালার। আমি কালারটা দিয়ে ফেলেছি। দেখেন আমার কেমন হয়েছে। আমি মূলত বাকিগুলো উঠিয়ে রেখেছি, প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা একটা হ্যান্ডওয়াশ তৈরি করব, যার কারণে সর্বশেষ এটার ভিতরে আমি সেন্ট ব্যবহার করব। যে সেন্টটা হচ্ছে, আপনি যে কোনো সেন্ট ব্যবহার করতে পারেন। আমি যে সেন্ট আসলে ব্যবহার করবো সেটা জেসমিন। আমি জেসমিন সেন্টটা মূলত দিতে যাচ্ছি, আপনারা আপনাদের মতো দিবেন। জেসমিন সেন্টটা মূলত 25 ml এর মতো দিবেন। জেসমিন সেন্টটা মূলত আপনি 10 ml এর মতো দিবেন, যেহেতু আমি যেটা বলেছি। এরপরে এটার ভিতরে লাগবে কোকোবিটাইন। কোকোবিটাইনটা আপনি 1 কেজি, যেটা আমার এখন পরিমাণটা আছে, এটা 1 কেজি পরিমাণ আছে। 1 কেজি পরিমাণে আমি 25 গ্রাম কোকোবিটাইনটা দিয়ে দেবো। কোকোবিটাইন 25 গ্রাম দেবো কোকোবিটাইন। ব্যাস, 25 গ্রাম কোকোবিটাইন দিয়ে দিয়েছি। আমার মোটামুটি কিন্তু সমস্ত কিছু দেওয়া শেষ। হ্যাঁ, এখন কিন্তু সর্বশেষ যেটা একটা রয়ে যায়, সেটা হচ্ছে যে আপনারা যারা মূলত দেখেন কতটা ঘন হয়ে গেছে, কিন্তু অনেক ঘন হয়ে গেছে। যারা মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে করতে চাচ্ছেন, এই দেশে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে করবেন, তাদের কাছে বলবো যে লং লাস্টিং এর জন্য আপনারা একটা প্রিজারভেটিভ ব্যবহার করবেন, সেটি হচ্ছে ডিএমডি করবেন। এই ডিএমডি প্রিজারভেটিভটা ব্যবহার করবেন। এটি মূলত আপনার এই প্রোডাক্টটা নষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না। ডিএমডি পরিবর্তে আমি 1 গ্রাম পরিমাণ দিয়ে দেবো, বেশি না। ব্যাস হয়ে গেছে। এটা হাতে লাগানো যাবে না, খুবই একটা সেন্সিটিভ প্রোডাক্ট। এটা হচ্ছে প্রিজারভেটিভ। যারা মূলত কাজ করেন তারা জানেন যে আসলে এটার গুণাগুণ বা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সম্পূর্ণটা আমার তৈরি হয়ে গেছে। দেখেন, দেখাই, দেখেন আমি এখন এটাকে আমার বাণিজ্যিকভাবে মূলত যদি করতে চাই, তাহলে দেখেন বাণিজ্যিক করতে চাইলে আমি এখন পটের ভিতরে ভরে নেব। হচ্ছে পটের ভিতরে আমি একটু ভরে দিচ্ছি।
দেখেন আমি বাস আমি কিন্তু মরকজাত করে ফেলেছি, দেখাচ্ছি আমার লো কস্টের হ্যান্ড ওয়াশ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি এই হ্যান্ড ওয়াশটি যে কোনো জায়গা থেকে যদি কিনতে যান, আপনাকে আমার হাতে যে জারটা আছে এই জারটায় মূলত হাফ লিটারের জার। হ্যাঁ, ছোট জারগুলো আছে আমার কাছে, ছোট জারগুলো আমি দেখাই। এই জারটা হচ্ছে 250 ml এর জার, আর এই জারটা হচ্ছে হাফ লিটারের জার। এই হাফ লিটারের জারটা আপনাকে বাজারে যদি আপনি কিনতে যান তাহলে কস্টিংটা কত পড়বে আর আমার কস্টিংটা কত হয়েছে অবশ্যই মিলিয়ে দেখতে পারেন। আমি বলছি হাতে বিঘেতে লাভ না হলেও মোটামুটি ভালো পরিমাণে কিন্তু লাভ হয়। ভিউয়ার্স, আমার সাথে থাকুন, আমি অন্যান্য প্রোডাক্টগুলো মিশিয়ে অন্যান্য হ্যান্ডওয়াশগুলো তৈরি করে দেখাবো এক এক করে। আমার সাথে থাকুন, অবশ্যই ভালো একটি ধারণা পেয়ে যাবেন, এখান থেকে ভালো একটি বিজনেস করার পন্থা পাবেন।